ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। ॐ शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। सरस्वती नमस्तुभ्यं वरदे कामरूपिणीं विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्परां। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादशङ्करं लोकशङ्करं। शङ्करं शङ्कराचार्यं केशवं वादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नुमः। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। উপস্থিত সকলকে আমার আন্তরিক ভালোবাসা প্রেম নিবেদন করি। আমার নিজেকে ধন্য বলে মনে হচ্ছে, যেরকম একটা মহতী সভায় মা তার ছেলেকে যা শিখেছে তা বলতে ডেকেছে, এটা যেন একটা পরম্পরা। আমরা উপনিষদেও দেখতে পাই যে কখনো স্বামী বলছেন স্ত্রী শুনছেন, কখনো স্ত্রী বলছেন স্বামী শুনছেন, কখনো মা বলছে সন্তান শুনছে, কখনো পিতা বলছেন সন্তান শুনছে। শুধুমাত্রই এই বেদান্ত পরম্পরা বা ভারতীয় সংস্কৃতির যে পরম্পরা, তা শুধুমাত্র এই গুরুগৃহে গেলাম আর গুরু বললেন তা কিন্তু নয়। আমরা ভাগবতে দেখতে পাই সন্তান রূপে কপিল মুনি তার মা দেবহূতিকে বেদান্ত শিক্ষা দিচ্ছেন। এখানে শিক্ষা দেয়া নয়, এখানে পরম্পরা। আমি যা বলছি তা আমি আমার শাস্ত্রের কাছ থেকে যা পেয়েছি, দীর্ঘ 2 দশক ধরে গুরুচরণাশ্রয়ে যা পেয়েছি তা বলার চেষ্টা করছি। আমার বিষয়বস্তু বেদান্তের প্রয়োজনীয়তা কতটা এই আধুনিক যুগে, যেখানে বিজ্ঞানের মহীরুহতা আমরা দেখতে পাই, যেখানে বিজ্ঞানের মহীরুহতা তার সীমাবদ্ধতাকেও ছাপিয়ে যায় কখনো কখনো, সেখানে বেদান্ত কতটা জরুরি। যেখানে করোনার দাবদাহে সারা পৃথিবী অষ্টাগত, সেখানে বিজ্ঞানীরা চেষ্টা করছেন অনবরত কিভাবে তা রোধ করা যায়।
এই রকম একটা দুর্বিষহ মুহূর্তে বেদান্ত কতটা রেলিভেন্ট, কেন আমরা বেদান্ত পড়ব, জানব? বেদান্ত একটা বিজ্ঞান, সায়েন্স নয়। আমি এখানে কিছু কিছু টার্মিনোলজি ইউজ করব যার সত্যি সত্যি ডাইরেক্ট মানে সরাসরি ইংরেজি অনুবাদ সম্ভব নয়। তার মধ্যে একটা হলো বিজ্ঞান। বিজ্ঞানের ডাইরেক্ট ট্রান্সলেশন সায়েন্স, কিন্তু সংস্কৃত ভাষায় বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। জ্ঞান দু রকমের, এক হলো সামান্য জ্ঞান বা সাধারণ জ্ঞান, আরেকটা হলো বিশেষ জ্ঞান। তো আমরা পৃথিবীতে যত রকমের বিষয়বস্তু আছে এবং তার সম্বন্ধে যে বিজ্ঞান, তা হলো অবজেক্টিভ সায়েন্স। তাহলে বেদান্ত কি না? বেদান্ত ডিলস উইথ দ্য সাবজেক্টিভ সায়েন্স। হাজার 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 বছর ধরে বেদান্ত আজও নবীন। কখনো কখনো শঙ্করাচার্যজি ভাষ্য লিখতে গিয়ে বলেছেন পুরাণ। পুরাণের সংজ্ঞা দিতে গিয়ে উনি কি বলেছেন? পুরা অপি নব ইব পুরাণ। যা পুরাতন হয়েও, পুরনো হয়েও চিরকাল নবীন, নতুন, ফ্রেশ, সেটাই হলো বেদান্ত। আমরা হয়তো কখনো কখনো এক মুখ দেখতে দেখতে বোর হয়ে যাই, এক জায়গায় থাকতে থাকতে বোর হয়ে যায়, তাই আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। কেউ কেউ একই কাজ করতে করতে বোর হয়ে যায়, তাই তারা চাকরি বদলায়। পৃথিবীতে সবচেয়ে অসুন্দর যাকে বলে, আদৌ সে আছে কিনা জানি না, যদি কেউ থেকে থাকে, আমরা নিজেদের অভিজ্ঞতায় যদি কাজে লাগাই, যে আমরা যে যাই হই, যদি আয়নার সামনে একবার পড়ে যাই, একবার অন্তত মুখটা দেখে নিই এবং দেখি যে কিরকম লাগছে। এবং যে যত বয়স্কই হয়ে যায়, নিজেকে দেখতে সে কখনো বোর হয় না। বেদান্ত হলো সেই সাবজেক্টিভ সায়েন্স যে আমার কথা বলে, যে তোমাদের সবার কথা বলে। তাই বেদান্ত পড়তে পড়তে আমরা কখনো বা শুনতে শুনতে বোর হই না। দ্যাট ইজ দ্য বিউটি অফ বেদান্ত। আমরা আমাদের প্রত্যেকের জীবনের একটা বেসলাইন হলো যে আমরা সবাই হ্যাপি হতে চাই। ভগবান শঙ্করাচার্যজি বলছেন আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত, একদম ক্রিয়েটর, সৃষ্টিকর্তা ব্রহ্মাজি থেকে একটা ঘাসের ব্লেড অফ গ্রাস, ঘাসের শীষ পর্যন্ত সবাই সুখী হতে চায়। কেন না? আমাদের মধ্যে সবসময় একটা সেন্স অফ লিমিটেশন কাজ করে, এবং তার জন্যই আমরা জীবনে নতুন নতুন বন্ধু করি। আমরা যত জিনিস আমাদের জীবনে অ্যাড করতে চাই, দে অল নিড টাইম ফ্রম আস। তারা প্রত্যেকে আমাদের থেকে সময় চায়, অ্যাটেনশন চায়। ব্যক্তির ক্ষেত্রে এটা বেশি, তাই মানুষ কুকুর পোষে, বিড়াল পোষে, মাছ পোষে। আবার সেন্সিয়েন্ট অবজেক্টসের থেকে ইনসেনসিয়েন্ট অবজেক্টসের ডিমান্ড আরো কম থাকে। তাহলে আমাদের বুঝতে হবে যে we have to try to get rid of sense of incompleteness with it.
The sense of incompleteness is called sense of finitude or limitedness, and that is the main problem in our life. যতদিন আমরা বাইরের বস্তু থেকে আনন্দ খুঁজব, ততদিন আমাদের এই ইনকমপ্লিটনেসটা জীবনে থেকে যাবে। সাধারণ মানুষের হ্যাপিনেসের কনসেপ্ট কি? একটু বাইরে বেড়াতে গেলাম, রেস্টুরেন্টে খেতে গেলাম, মুভি দেখলাম। যাদের একটু সাটল ইন্টেলেক্ট, তারা মন্দিরে যায়, আশ্রমে যায়, সৎসঙ্গ শুনতে যায়। তার মানে উই ওয়ান্ট টু চেঞ্জ কনস্ট্যান্টলি। তো আমরা কি কি চেঞ্জ করি? মেনলি we try to change certain things. First is desha. We try to change our place. আমরা মনে করি আমরা কোথায় জায়গা পরিবর্তন করলে আমরা খুশি হব। এই সেন্স অফ সিকিউরিটি ইজ এ ডিজিজ। আমরা কেন বাড়ি করি? একই কারণ, সেন্স অফ সিকিউরিটি। কিন্তু আমরা দেখেছি কি সেই বাড়িতেই আমরা যেখানে সিকিউর, মানে কি সেখান থেকে অন্তত আমাকে কেউ বলবে না যে রাত্রে থেকো না, কিন্তু সেই বাড়িকে আবার সিকিউর করতে একটা তালা চাবি লাগে। আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী বা যে কোনো দেশের প্রতিরক্ষা মন্ত্রী যিনি শপথ নেন যে পুরো দেশকে, দেশবাসীকে রক্ষা করবেন, আমরা নিশ্চয়ই জানি যে তিনি কি সুরক্ষা বলয়ের মধ্যে থাকেন। তাহলে আমরা প্রথম চেঞ্জ করতে চাইলাম দেশ, তারপরে আমরা উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য কাল, টাইম। বাট উই কান্ট চেঞ্জ দ্য টাইম। উই হ্যাভ টু ওয়েট ফর দ্য conducive moment, because we have to be within the spell of the time, এবং within the time we are not free. তাই আমরা আশা ছেড়ে দিয়ে জ্যোতিষীর কাছে যাই সময় পরিবর্তনের জন্য। তাহলে দেশ হলো, কাল হলো, এবার হলো বস্তু, অবজেক্ট। যেমন ফ্যান ছিল, এখন এসি এসছে। সাইকেল ছিল, স্কুটি এসছে। পুরনো অ্যাম্বাসাডার ছিল, নিউ মডেলের কার এসছে। আমরা ব্যক্তি পরিবর্তন করতে চাই। উই মেক নিউ ফ্রেন্ডস টু ইজ আওয়ার লাইফ। ফিফথ ওয়ান যেটা আমরা চেঞ্জ করতে চাই সেটা হচ্ছে পরিস্থিতি, সিচুয়েশন। সো সমস্ত কিছুই আসছে ফ্রম দ্য সেন্স অফ ইনকমপ্লিটনেস। তো আমরা যারা পরিস্থিতিকে চেঞ্জ করতে চাই, যে হঠাৎ কোনো সমস্যা এলো তার সমাধান করতে যাচ্ছি যে কোনোভাবে, তাদের বলে পরিস্থিতিবাদ। কিন্তু যাদের ইন্টেলেক্ট একটু সাটল হয়েছে, তারা বুঝতে পারে যে এই পরিস্থিতি আমার হাতে নেই। একটা বিখ্যাত স্তোত্র আছে, কর্তুরাজ্ঞয়া প্রাপ্যতে ফলম কর্ম কিম পরম কর্ম তজ্জড়ম কর্তুহু আজ্ঞয়া প্রাপ্যতে ফলম। যা কিছু জীবনের পরিস্থিতি আসে তা আমাদেরই কৃতকর্মের ফল। সুতরাং আমাদের ইন্টেলেক্ট যখন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়, তখন আমরা বুঝতে পারি যে আমাদের এই পুরো জীবনটাই আমাদের পূর্বকৃত কর্মের ফল। তখন তারা পরিস্থিতিবাদ থেকে কর্মবাদে রূপান্তরিত হয়। কিন্তু এই কর্ম তো ইটার্নাল। তার কারণ আমাদের অনেক রকমের কর্ম আছে, সঞ্চিত কর্ম, আগামী কর্ম, প্রারব্ধ কর্ম। তো সঞ্চিত কর্ম মানে আমাদের পূর্বে কৃত সমস্ত সঞ্চিত কর্ম, অ্যাকিউমুলেটেড কর্ম।
তার থেকে যেটা ফল দেয়া শুরু করেছে তাকে আমরা বলি প্রারব্ধ কর্ম। তাহলে আমাদের এই জীবনের যা কিছু তা প্রারব্ধ কর্মের ফলশ্রুতি। তাহলে কি কর্ম কোনোদিন শেষ হবে না? সারা জীবনই কি আমরা এই কর্মফল ভোগ করতে করতে দুঃখের সাগরে নিমজ্জিত থাকব? মোটেই না। আর সেখানেই বেদান্তের উপযুক্ততা। বেদান্ত বলছে যে ইউ আর নট দ্য ড্রপ ইন দ্য ওশেন, ইউ আর দ্য ওশেন ইন দ্য ড্রপ। এটাই হচ্ছে বেদান্তের মূল কথা। কেন আমরা হ্যাপি হতে চাই? বিকজ দ্যাট ইজ আওয়ার নেচার। আকাশাৎ পতিতম তোয়ম সমুদ্রম প্রতি গচ্ছতি। সমস্ত জল সমুদ্রের দিকে যেতে চায় বা যায়। কেন না? সমুদ্রই হলো সমস্ত জলের উৎস। আমরা যদি আগুন জ্বালি, দেশলাই জ্বালি বা লাইটার জ্বালি, তাহলে দেখব যে সমস্ত অগ্নিশিখা ওপর দিকে যাচ্ছে। তার কারণ সূর্য হলো সমস্ত আগুনের উৎস। ঠিক তেমনি আমরাই হলাম আনন্দের উৎস। গুরু বলছেন যে তুমি হলে সচ্চিদানন্দ স্বরূপ। ইউ আর দ্যাট এক্সিস্টেন্স, কনসিয়াসনেস অ্যান্ড ব্লিস অ্যাবসলিউট। তাহলে আমি যদি সুখস্বরূপ হই, অথচ আমি সারা জীবন ধরে কেঁদে গেলাম, আমার একটা প্রবলেম, আমার ওটা প্রবলেম, বিকজ উই ডোন্ট নো দ্যাট উই আর ইনফিনিট ব্লিস। তাহলে সমস্যা এতক্ষণ ধরে দেখছিলাম যে মাই সেন্স অফ লিমিটেশন ইজ দ্য রুট কজ অফ মাই প্রবলেম। আর এখন কি দেখলাম না, গুরু কি বললেন? দ্য ইগনোরেন্স অর অবিদ্যা অফ ইউর ইনফিনিটিউড ইজ দ্য মেন প্রবলেম। আর আধ্যাত্মিক পথে গুরুই শেষ কথা। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। যেমন আমি যদি ডাক্তারির কিছু জানতে চাই, আই হ্যাভ টু বিলিভ অন দ্যাট স্ক্রিপচার, মেডিকেল স্ক্রিপচার। আমাকে ডাক্তারি বইপত্রের ওপর বিশ্বাস করতে হবে। যদি আমি কোনো কিছু দেখতে চাই, তাহলে চোখ হলো আমার প্রমাণ। যদি কিছু শুঁকতে চাই, ইফ আই ওয়ান্ট টু স্মেল সামথিং এলস, নোজ ইজ দ্য মিনস অফ মাই নলেজ। স্পর্শ করতে গেলে ত্বক আমার প্রমাণ। কোনো কিছুর স্বাদ গ্রহণ করতে গেলে আমার জিহ্বা আমার প্রমাণ। আর কোনো কিছু শব্দ শুনতে গেলে কান হলো আমার প্রমাণ। কিন্তু যেখানে আমার ইন্দ্রিয় যায় না, সেখানে বেদ হলো প্রমাণ। অতীন্দ্রিয় বিষয়া বেদাহা। তার কারণ বেদে যে বিষয় নিয়ে ডিল করা আছে তা অবাং মনস গোচরম, আর সেটাই আমার স্বরূপ। তাই আমার স্বরূপ সম্বন্ধে যদি আমি কিছু জানতে চাই, তাহলে শাস্ত্রই একমাত্র প্রমাণ। কিন্তু শাস্ত্র কিভাবে আমি জানব? না, গুরু মুখে শাস্ত্র শুনতে হয়। তিনিই গুরু, যিনি আচার্য। আচার্য মানে কি? আচুনোতি শাস্ত্রাণাম, আচিনোতি শাস্ত্রাণাম ইতি আচার্য। যিনি পরম্পরাগতভাবে তার গুরুর কাছ থেকে শিখেছেন, তার গুরু তার গুরুর কাছ থেকে শিখেছেন। তাই জন্য আমি প্রণাম মন্ত্রে বলেছি, খেয়াল করেছেন কিনা জানি না, সদাশিব সমারম্ভম শঙ্করাচার্য মধ্যমাম अस्मद आचार्य पर्यंतम। सदाशिव हलो आदि गुरु,
শঙ্করাচার্য মধ্যে আছেন, এবং আমার আচার্য পর্যন্ত এই যে গুরু পরম্পরা। তার কারণ আমরা যদি বেদ পড়ি, উপনিষদ পড়ি, গুরু কৃপায়, ভগবান কৃপায়, সেখানেও দেখব উপনিষদ ক্লেম করছে না এটা আমার নলেজ। সেখানে শৌনক ঋষি বলছেন ইতি পূর্বে সুশ্রুতাম, যেমন আগে শুনেছি। অর্থাৎ আমাদের এই শিক্ষা পরম্পরাগতভাবে শিক্ষা। গুরু কি বলেন না, গুরু বলেন তুমি যার খোঁজ করছো সেটাই তুমি। জীবনে প্রাপ্তি দু রকমের হয়, একটা হচ্ছে অপ্রাপ্তস্য প্রাপ্তি। অপ্রাপ্তস্য প্রাপ্তি মানে কি, যা আমার কাছে নেই। যেমন আমার কাছে একটা মোবাইল ফোন নেই, তাহলে আমাকে মোবাইল ফোন কিনতে হবে। আমার কাছে বই নেই, বই কিনতে হবে। আমার খিদে পেয়েছে, আমাকে খেতে হবে। আমি কোনো জিনিস দেখিনি, আমাকে সেখানে যেতে হবে। তাহলে এই যে আমাদের প্রাপ্তি, তাকে আমরা বলি অপ্রাপ্তস্য প্রাপ্তি। কিন্তু ধরো আমি চশমাটা এখানে রেখে দিয়ে খুঁজে বেড়াচ্ছি যে আমার চশমাটা কোথায় গেল, বা কোনো একটা চাবি আমার পকেটে রেখে দিয়েছি, আর আমি চারিদিক খুঁজে বেড়াচ্ছি চাবিটা কোথায় গেল, ঘেমে নে একাকার। কেউ একজন এসে বললেন যে মহারাজ আপনি তো চাবিটা পকেটে রেখেছেন। হাত দিয়ে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একে বলে প্রাপ্তস্য প্রাপ্তি। আমরা সবাই জীবনে মুক্তি পেতে চাইছি দুঃখ থেকে, যন্ত্রণা থেকে। আমরা সবাই আনন্দ পেতে চাইছি। গুরু কি বলেন যে তুমি যার খোঁজ করছো সেটাই তুমি। যতক্ষণ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, ততদিন তোমায় সুখের খোঁজ করতে হবে। সো ইউ হ্যাভ টু নো দ্যাট ইউ আর হ্যাপিনেস অ্যালোন। তোমার স্বরূপই হলো সুখ, তোমার স্বরূপই হলো আনন্দ। এটাই হলো বেদান্তের মুখ্য কথা, যা সংস্কৃতে বা বেদান্ত শাস্ত্রে মহাবাক্য নামে পরিচিত। আমাদের বহু মহাবাক্য আছে, যদিও আমরা সাধারণ মানুষ জানি যে 4টে মাত্র মহাবাক্য। মোটেই নয়, 4টে মহাবাক্য খুব ফেমাস। অসংখ্য মহাবাক্য আছে, তার মধ্যে খুব ফেমাস হলো তত্ত্বমসি, যেখানে গুরু বলে দিচ্ছেন তুমি সুখ স্বরূপ। আমরা দেখলাম যে অপ্রাপ্তস্য প্রাপ্তি আর প্রাপ্তস্য প্রাপ্তি। তো অপ্রাপ্তস্য প্রাপ্তি, যা আমাদের নেই তা পেতে গেলে আমাদের কর্ম করতে হবে। তা আমাদের জীবনে যত প্রাপ্তি, বস্তুগত, আবেগগত, এই সবের 6টা ডিফেক্টস আছে। যারা শুনছো তারা যদি নোট করে না, প্রত্যেকটা ক্ষেত্রে মিলিয়ে নিতে পারবে। সেটা কি না, একটা হলো অ্যাসোসিয়েশন উইথ পেন, যাকে বলে এপি। আমাদের জীবনে যা কিছু আসুক, যত আনন্দের কিছুই আসুক, তা দুঃখ মিশ্রিত। কোনো না কোনো সময় এটা তোমায় দুঃখ দেবে, বা দিয়েছে, বা দিচ্ছে। দ্বিতীয় হলো অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারিনেস। গতকাল সেটা ছিল না, আগামীকাল সেটা থাকবে না, আর না থাকলেই সমস্যা। তার কারণ আমাদের জীবনে আমরা ভাবি যে ব্যক্তি বা বস্তু বোধহয় আমায় দুঃখ দিচ্ছে, বাট এভরিথিং ইজ ইনার্ট, সবকটাই জড় পদার্থ। আমরা জাস্ট ভেবে দেখি, এখন মোবাইল ফোন খুব উপযোগী বস্তু। তো ধরো আমরা কাগজে পড়লাম যে একটা বিরাট মোবাইলের দোকানে আগুন লেগে গেছে, 20, 30, 50, 100টা মোবাইল পুড়ে গেছে। আমরা বলি ইস বাবা পুড়ে গেল, একটা মোবাইল তো পড়ার আগে আমি পেতে পারতাম। ব্যাস সেখানেই শেষ। কিন্তু সেই মোবাইল ফোন দোকান থেকে যদি একটা মোবাইল আমি কিনে আনতাম ঠিক আগের দিন রাত্রে, এবং সেটা যদি হারিয়ে যায় আধ ঘন্টার জন্য, আমার ভেতরটা কিরকম হয়? তার কারণ আই এম অ্যাটাচড উইথ দ্যাট অবজেক্ট।
and that attachment I have created by my own. এখন কথা হচ্ছে যে অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারিনেস ইজ দ্য সেকেন্ড ডিফেক্ট। যে কোনো জিনিস আজ আমার কাছে আছে, গতকাল সেটা ছিল না, আগামীকাল সেটা থাকবে না। তৃতীয় হচ্ছে কজেস ডিপেন্ডেন্স। আগে যে কত ফোন নাম্বার এই অনুর্বর মস্তিষ্কে সঞ্চিত ছিল, আর এখন নিজের মোবাইল ফোনের কি নাম্বার সেটা দেখার জন্য নিজের ফোন নাম্বারটা দেখতে হয় মোবাইল ফোন থেকে। আমরা এতটা নির্ভরশীল হয়ে পড়েছি। তাহলে কজেস ডিপেন্ডেন্স। আর যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ করো, যদি এইটুকু সূক্ষ্মতা থাকে তাহলে বুদ্ধির, তাহলে বোঝা যাবে যে আমাদের দিনের কত ভ্যালুয়েবল টাইম চলে যায় এই ছোট্ট যন্ত্রটিতে। আমি শুধু মোবাইল ফোন নিয়ে বলছি, বাকি সবগুলো কিন্তু। তাহলে ড্রেনেজ অফ ইন্দ্রিয়াস, বোঝার সুবিধার জন্য এরকম চক করেছি, ডিআই। তাহলে এপি, এটি, সিডি, ডিআই। 5 নম্বরটা সাংঘাতিক, সেটা হচ্ছে ডিজি। ডিজি মানে কি? ডিসস্যাটিসফ্যাকশন গ্যারেন্টেড। আইসক্রিম আমরা প্রায় সবাই ভালোবাসি, বিভিন্ন কেউ কেউ ব্র্যান্ড ভালোবাসে, কেউ কোয়ালিটি ওয়ালস ভালোবাসে, তো কেউ মেট্রো ডেয়ারি, আবার কেউ কেউ বাস্কিন রবিন্স। এবং ভাবি যে আমার যত সুখ বোধহয় ওই আইসক্রিমের স্কুপে লুকিয়ে আছে। কিন্তু যদি আইসক্রিমে সত্যি সুখ থাকতো, আইসক্রিমই যদি সুখের খনি হতো, আইসক্রিমওয়ালা কি সেটা বেচতো? জাস্ট থিঙ্ক। সো ডিসস্যাটিসফ্যাকশন গ্যারেন্টেড। আর কি? রিলেটিভ ইম্পর্টেন্স, আর আই। ছোটবেলায় আমরা অনেক কিছু জমিয়ে রাখতাম, দেশলাইয়ের খোল, আরো বিভিন্ন, কার কিসে যে হবি ছিল। ছেলেরা, ছোট ছোট মেয়েরা পুতুল খেলতে ভালোবাসত, ছোট ছোট খেলনা বাটিতে রান্না করছে, কত রকমের রান্নার সামগ্রী। আজ তার গুরুত্ব কতটা। তাই জীবনের যা কিছু এই 6টা ডিফেক্টে পূর্ণ। তাহলে আমরা সবাই ডিফেক্ট ফ্রি লাইফে যদি যেতে চাই, তাহলে আমাদের কর্মের বাইরে যেতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এবং আজকের যুগে খুব বেশি মাত্রায় একটা রেলিভেন্ট সাম্যবাদ। আমি কোন ইজমেতে আসছি না, সবাই চায় সমত্ব। কিন্তু আমরা কি এইটুকু বিচার করে দেখেছি সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে কোনোভাবে সাম্য সম্ভব নয়? তার কারণ হচ্ছে, ধরো এই শরীর একটা শহর, সেখানে হাতটা পায়ের মতো নয়, পাটা মাথার মতো নয়, মাথাটা চোখের মতো নয়, চোখটা নাকের মতো নয়, তাই তো? তাহলে কিন্তু পুরোটাই এই শরীরটার অন্তর্গত। আমরা যদি বলি, যে কোনো কেউ, ধরো আমার কেউ আমাকে বলল যে মহারাজজি এমন একটা জায়গা বেছে নিন যে খুব ইনসিগনিফিকেন্ট আপনার জীবনে, সেখানে আমি একটা ছোট্ট পিন ফোটাতে চাইছি। পায়ে না, হাতে, মাথায়, চোখে, নাকে, মুখে। তার কারণ আমি যতই ডিফারেন্স বলি, সেখানে একটা ফর্মালিটি আছে। সেটা কি? ইউনিফর্মনেস। সেটা হচ্ছে যে পুরোটাই তো আমার। বেদান্ত শুরু হলো,
বেদান্ত বলছে জগৎ ব্রহ্মময়, তুমি চৈতন্য স্বরূপ, দ্বিতীয় চৈতন্যের সত্তা থাকতে পারে না। তার কারণ সৎ চিৎ আনন্দ, আর আনন্দ মানে অনন্ত, ইনফিনিট। ইনফিনিট কখনো দুটো হতে পারে না। যদি দুটো ইনফিনিট হয় তাহলে সেটা তো ইনফিনিট থাকলো না। বেদান্ত ডিলস উইথ চৈতন্য। চৈতন্য হলো আমার স্বরূপ। তাহলে সেই চৈতন্যকে এক কথায় ব্যাখ্যা করতে গেলে কি বলবে? প্রেম স্বরূপ। উথলেছে প্রেম পারাবার, উথলেছে প্রেম পারাবার, তোরায় না ছুটে ভবের মুঠে, ভাসিয়ে দে না মাথার ভার, উথলেছে প্রেম পারাবার। যার লেগেছে বোঝা তার হয়েছে সোজা, ভোলা মন। যার জগৎকে বোঝা লেগেছে তার কাছে জগৎ থেকে বেরোনো, জগতের বন্ধন থেকে বেরোনো সোজা হয়ে গেছে। প্রেমই সর্বস্ব। আমরা শুধু পেতে চাই, দিতে চাই না। মার ছেলে থাকে, ছোট ছেলে, মা ছেলেকে খুব ভালোবাসে, কোনো দিন বকেনি ছেলেকে, কোনো দিন না। কিন্তু একদিন দুষ্টুমি করতে মা এমন বকেছে, ছেলেটা রেগে মেগে একাকার হয়ে গিয়ে বলছে, আই হেট ইউ মা, আই হেট ইউ। বলতে বলতে সে আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ বলতে 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 সে একটা পাহাড়ের কিনারে চলে এসছে এবং সে চিৎকার করে বলছে, আই হেট ইউ। হঠাৎ করে চারিদিক থেকে কারা যেন বলে উঠলো, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। জীবনে ফার্স্ট টাইম ছেলেটা আই হেট ইউ শব্দ নিজের কানে শুনলো, যে দ্বিতীয় কেউ বলছে। ভয় পেয়ে গেল। বাচ্চাকে তার মা মেরে দেয়, কিন্তু কাঁদতে কাঁদতে সে তার মায়ের মুখের দিকেই তাকায়। তা এই বাচ্চাটিও সেরকম, সে তার মায়ের কাছে ছুটতে ছুটতে এসছে যে, জানো মা, ওই পাহাড়ের খাদে একটা দুষ্টু লোক থাকে, সে আমাকে বলেছে আই হেট ইউ। মা বুঝলো, বলল, তবে রে, চত দুজনে মিলে দেখি। মা বিষয়টা বুঝলো। মা বলল, দেখ, এই পাহাড়ের কিনারে দাঁড়িয়ে খুব চিৎকার করে বলতো, আই লাভ ইউ। আর চিৎকার করে বাচ্চাটা যেই বলল, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমাদের এই জীবনের প্রত্যেকটা ঘটনা যেন আমাদেরই কৃতকর্মের প্রতিধ্বনি মাত্র। আমরা যদি ভালোবাসতে পারি, চারিদিক থেকে ভালোবাসা আমাদেরকে ঘিরে ধরে। তার জন্য জীবনের ইচ্ছে শক্তি প্রয়োজন। আমরা বলতে ব্যস্ত থাকি যে আমরা এই জন্য পারিনি। আমরা কারণ খুঁজতে শুরু করি না যে কি করে আমরা করতে পারবো। একটা পার্কের ধারে একজন বেলুনওয়ালা বিভিন্ন রঙের বেলুন বিক্রি করতো, আর বাচ্চারা তার কাছে ভিড় জমাতো। একটা ছেলে রোজ তাকিয়ে তাকিয়ে দেখতো, বেলুনওয়ালাও দেখতো, কিন্তু তার অত সময় থাকতো না। তা একদিন সে একটু ফাঁকা হয়েছে, তখন সেই বাচ্চাটা তার পাঞ্জাবির খোঁট ধরে টানছে, বলছে যে, বেলুনওয়ালা, বল কি, তোর একটা বেলুন চাই তো? আচ্ছা দিচ্ছি, দাঁড়া। বলছে, না গো, আমার বেলুন চাই না, আমার কাছে একটা প্রশ্ন আছে তোমার জন্য। প্রশ্ন? কি প্রশ্ন বল? দেখো বেলুনওয়ালা, আমি দেখেছি তোমার কাছে হলুদ, লাল, সবুজ, গোলাপি, নীল বহু রঙের বেলুন তুমি বিক্রি করো, আর কি সুন্দর সেগুলো ওড়ে, কিন্তু কখনো তোমার কাছে আমি কালো রঙের বেলুন দেখিনি। আচ্ছা,
কালো রঙের বেলুন ওড়ে। বেলুনওয়ালা বুঝতে পারলো। বেলুনওয়ালা বলল যে দেখ বাবা, বেলুন উড়ছে বেলুনের এই বাহ্যিক রঙের জন্য নয়, এর ভেতরে যে হিলিয়াম গ্যাস ঢোকানো হচ্ছে সেই গ্যাসের তারতম্যতেই বেলুন ওড়ে। অর্থাৎ আমরা জীবনে কে কোন ধর্মের অন্তর্গত, কে কোন জাতির অন্তর্গত, কে কোন পরিবারে জন্মগ্রহণ করেছে, এটা খুব নেগলিজিবল ইস্যু। আমাদের মধ্যে কি ইচ্ছা শক্তি তৈরি হচ্ছে যে হ্যাঁ আমরা পারবো, আমরাই পারবো? বেদান্ত আমাদের জীবনে সিদ্ধান্ত নিতে শেখায়। এক গ্রামে এক সাধু এসেছে। সেই সাধু বড় সজ্জন, সারাদিন সে মৌন থাকে প্রায়। গ্রামের মহিলারা পুরুষরা তাকে ছোট ছোট সেবা করে। সাধু সেবা আমাদের সংস্কৃতির অন্তর্গত, যে যার সামর্থ্য মতো সাধুকে খাইয়ে আসে। প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনো বিরোধী দল থাকে, গ্রামেও ছিল। তারা এই আধ্যাত্মিকতাকে মানত না। তারা ভাবতো যে সমস্ত ভণ্ড লোকগুলো এইরকম পোশাক পরেছে আর দাড়ি রেখেছে। তারা প্রমাণ করতে ব্যস্ত হলো যে এই লোকটা ভণ্ড। কোনো কারণ নেই, তবু জীবনে তো এরকম অনেকেই আছে কোনো কারণ ছাড়াই লোকের অনিষ্ট করে, কারণ অনিষ্ট করলে লোকের যে কষ্ট হবে সেইটা দেখে একজনের আনন্দ হবে। এরকমও তো মোড অফ আনন্দ অনেকের থাকে, সেরকম ছিল। তো তারা একদিন ঠিক করলো যে গ্রামের সবাইকে ডাকবে আর প্রমাণ করে দেবে যে সাধু কিছু জানে না। তার কারণ লোকের ধারণা সাধু মানেই ত্রিকালদর্শী, অতীত বর্তমান ভবিষ্যৎ সে সব কিছু জানে এবং তাকে সেইগুলোই বলতে হবে। তার কারণ আমার এই পোশাক দেখে যতবার যেখানেই গেছি, সে ফ্লাইটেই যাই আর ট্রেনেই যাই, আপনি হাত দেখতে জানেন? বলি এরকম ভাবে হাতটা এগিয়ে দেয়। মানে এই পোশাকের লোককে হাত দেখতেই হবে। কি করব, বাধ্য হয়ে এক জায়গায় বলেছি যে হ্যাঁ আমি হাত দেখতে জানি। এবং দেখলাম যখন বলতেই হবে তখন ভালোভাবেই বলি। বললাম দেখুন, আমি যেভাবে হাত দেখতে পারি পৃথিবীতে আর কেউ পারে না। আমার থেকে ভালো হাত দেখতে পারে এরকম লোক আমি খুঁজে পাই না। কত লোক যে এরকম হাত বাড়িয়ে দিয়েছে আর আমি হাত দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি। তো লোকটা জিজ্ঞেস করছে এবার কিছু তো বলুন। বলতে তো জানি না, হাতটা দেখতে জানি। তো যাই হোক, এখন সে বদমাইশ ছেলেগুলো, দুষ্টু ছেলেগুলো এসে যে গ্রামের 4টি লোককেও জড়ো করেছে, করে সাধু বাবা বসে আছেন ধ্যানমগ্ন। তো দুষ্টু ছেলেগুলো বলছে যে দেখো সাধু বাবা, আমার এই হাতের মুঠোয় একজন লিডার আছে, তো প্রত্যেকেরই একটা নেতা দরকার। আমার এই হাতের মুঠোয় একটা পাখি আছে, তুমি খালি বলো যে এই পাখিটা জীবিত না মৃত। সাধু বাবা চুপচাপ, আর সবাই তাকে পোক করছে, সাধু বাবা বলুন কিছু, একটু প্লিজ বলুন। লাস্টে যখন সিদ্ধান্তে পৌঁছে গেছে দুষ্টু ছেলেগুলো যে বলেছিলাম কিনা যে সাধু ভণ্ড, তখন ভক্তদের অনুনয় বিনয় আর ফেলতে পারেননি। সাধু বললেন মৃদু স্বরে, দেখো বাবা, তোমার সিদ্ধান্ত তোমার হাতের মুঠোয়। সাধু যদি বলতো যে পাখিটা জীবিত, তাহলে সেই দুষ্টু ছেলেটি হাতের মুঠোয় পাখিটাকে মেরে ফেলতে পারত। আর যদি বলতো পাখিটা মৃত, তখন সে ছেড়ে দিতে পারত। তাহলে জীবনে আমাদেরও নিজেদের সিদ্ধান্ত হাতের মুঠোয়। কিন্তু কি সিদ্ধান্ত নেব? বেদান্তই হলো সেই শিক্ষাগুরু যে আমাদের জীবনের স্বরূপ বলে আমাদের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়। তাই বেদান্ত পুরাতন হয়েও নতুন। হরি ওম তৎসৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम श्री गुरुभ्यो नमः।
हरि ओम।